আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। 21শে জানুয়ারি পে কমিশনের প্রধান সহ 23 সদস্যের পূর্ণ কমিটি মিলে প্রধান উপদেষ্টার কাছে পে স্কেলের চূড়ান্ত সুপারিশ তুলে দেন। এটা সমগ্র চাকরিজীবী সহ দেশের জন্য একটা ঐতিহাসিক দিন এবং ঐতিহাসিক মুহূর্ত। এখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। মেন কথাটা বা মানে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাটা কিন্তু উনিই বলেছেন। উনি আলোচনা চলাকালীন একটা পর্যায়ে উনি বলেন যে আমরা যেহেতু পে কমিশনের কাছ থেকে চূড়ান্ত সুপারিশ পেয়েছি, এখন আমাদের প্রধান কাজ, পরবর্তী কাজ এটাকে বাস্তবায়নের দিকে লক্ষ্য রাখা। কিভাবে এটা বাস্তবায়ন হবে, সেখানে তিনি একটা কথা বলেন যে এই পে কমিশনের চূড়ান্ত রিপোর্টটা বা প্রতিবেদনটা বাস্তবায়ন করার জন্য একটা কমিটি করা হবে। সেই কমিটি বিভিন্ন আলোচনা পর্যালোচনা করে সেটা চূড়ান্ত বাস্তবায়নের দিক নির্দেশনা বা যে রুলস সেটা নিয়ে কাজ করবে এবং সেটাই দিবে। এমতো অবস্থায় পে কমিশনের যে নির্দিষ্ট মেয়াদ ছিল তার 3 সপ্তাহ আগে এই প্রতিবেদনটি জমা দেয়। এই 3 সপ্তাহের ভিতরে এটা কি সম্ভব? তবে আমার মনে হয় আগামী ফেব্রুয়ারিতে এই গেজেটটা প্রকাশ করে কিভাবে বাস্তবায়ন হবে, যেহেতু সেটা নিয়ে আলোচনা করবে। যেহেতু তারা বলছে 26-27 অর্থ বছরের 1 লাখ মানে অর্থাৎ 1 জুলাই থেকে এটা পূর্ণ আকারে কার্যকর হবে, আর জানুয়ারির 1 তারিখ থেকে আংশিকভাবে কার্যকর হবে। সে উদ্দেশ্যে পরিচালন ব্যয় 22,000 কোটি টাকা আরো বৃদ্ধি করেছে। সমগ্র পে স্কেল বাস্তবায়ন করতে গেলে 1,06,000 কোটি টাকা লাগবে। এই টাকাটা তো একবারে লাগবে না, মাসে মাসে লাগবে এবং 6 মাস পরে পুরো যখন দিবে তখন থেকে লাগবে। সেটাও তো একবারে লাগবে না। তাহলে এটার সেই ধাপ অনুযায়ী 22,000 কোটি টাকা আংশিক যদি দেয়, বিভিন্ন ভাতা, বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে, আমার মনে হয় যে এটা হয়ে যাবে। আমরা আশা রাখবো যে কমিটি করে সেটা দ্রুত বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা জোর তাগিদ দেবেন যাতে দ্রুত এটা বাস্তবায়ন হয়। তা না হলে কর্মচারীদের ভিতরে যে দীর্ঘদিনের অসন্তোষ এটা আরো কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। কারণ তাদের সাথে যদি কোনো প্রকার তালবাহানা তামাশা করা হয়, আশ্বাস দিয়ে সেটাকে নিরাশা করা হয়, সমগ্র জাতি এটাকে কিন্তু ফালতু ভাববে, তাদের কথাকে আমলে নিবে না। অতএব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন থাকবে, সমগ্র চাকরিজীবী ভাইদের এবং দেশবাসীর কাছে আকুল আবেদন থাকবে। দেশবাসীও তাদের কাছে চাই যে সরকারি চাকরিজীবীরা তারা একটা মানসম্মত জীবন লিড করুক। যদি তা না হয় তাহলে আরো অবস্থা অবনতির দিকে যাবে। এই অবস্থা থেকে বের হতে হলে অবশ্যই প্রধান উপদেষ্টাকে জোর তাগিদে কাজটা করতে হবে। আজ এখানেই রাখছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।